মুক্তাগাছা জমিদারির বিস্তারিত ইতিহাস নিয়ে আজ কথা বলবো। মুক্তাগাছা জমিদারি আচার্য চৌধুরীর বংশ বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি প্রাচীন ও প্রভাবশালী জমিদার, যা প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে এই জমিদারি প্রথাটা চলেছিল। এটি ১৬ হিস্সা জমিদারি নামেও পরিচিত, কারণ পরবর্তীকালে জমিদারির মোট অংশ ১৬টি হয়ে যায় এবং এই ১৬ জন আলাদা জমিদার শাসন করেছিল এই অঞ্চল। জমিদাররা শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় কাজ, অবকাঠামো উন্নয়ন ও প্রজা কল্যাণে ব্যাপক অবদান রেখেছিল। যদিও কিছু লোককথায় নির্যাতনের কাহিনীও রয়েছে। ব্রিটিশ আমলে এই বংশের অনেক সদস্য রাজা এবং মহারাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন বা উপাধি লাভ করেছিলেন। শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী হচ্ছে এই জমিদারির প্রথম পুরুষ, বা বলা যায় প্রতিষ্ঠাতা, এবং প্রারম্ভিক ইতিহাসও তার দ্বারাই সূচিত হয়েছিল। তিনি ছিলেন বগুড়ার বাসিন্দা এবং মুর্শিদাবাদের নবাবের দরবারে রাজস্ব বিভাগে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এই আমাদের এই অঞ্চলের জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। নবাব মুর্শিদ কুলি খাঁ বা আলবর্দী খাঁ, কিছু সূত্র থেকে এটা পাওয়া যায়, আস্থাভাজন হিসেবে ১৭২৫ থেকে ১৭২৭ সালে আলাপ সিং পরগনার জমিদারি বন্দোবস্ত লাভ করেন বা বন্দোবস্ত পান তিনি। পূর্বে এই অঞ্চলটা আলাপ শাহী, হুসেন শাহী ও মোমেন শাহী নামে ইশাখার পরগনা ছিল। শ্রীকৃষ্ণ জমিদারি সদর দপ্তর বিনোদবাড়িতে স্থাপন করেন। এর নামকরণের দিকে আমরা যদি নামকরণের ইতিহাসটা দিকে লক্ষ্য করি, এই শ্রীকৃষ্ণ জমিদারি নিয়ে যখন এই অঞ্চলে আসেন, স্থানীয় দরিদ্র এক প্রজা মুক্তারাম কর্মকার পিতলের একটি বড় ওই দ্বীপধার, বা বলা যায় আমাদের এই অঞ্চলের প্রচলিত ভাষায় হচ্ছে গাছা, উপঢৌকন ওই শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী জমিদারকে দেন। শ্রীকৃষ্ণ জমিদার এই জমিদার তখন খুশি হয়ে এই যে বিনোদবাড়ির নামটা পরিবর্তন করে মুক্তাগাছা নাম রাখেন। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর আনুমানিক ১৬৬০ সালের দিকে শ্রীকৃষ্ণের ৪ পুত্র রামনাম, হররাম, বিষ্ণুরাম, শিবরাম বগুড়া থেকে এসে আলাপ সিং পরগনায় স্থায়ী বসতি স্থাপন করেন। তারা অরণ্য, এই অঞ্চলটা ছিল বনভূমিতে আবৃত, বা বলা যায় অরণ্য ও জলাভূমি ছিল। এইগুলিকে পরিষ্কার করে এখানে তারা বসতি স্থাপন করেন। তারা অরণ্য, জলাভূমি পরিষ্কার করে যখন বসতি স্থাপন গড়ে তোলার পর ব্রহ্মপুত্রের শাখা নদী আইমানের তীরে নৌকা ভিড়িয়ে এই অঞ্চলটা দেখেন, পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে যে হরেরামের বাড়ি বর্তমান মুক্তাগাছা রাজবাড়ি হয়ে ওঠে, বা অনেকে এটা আটানি জমিদার বাড়িও নামেও এই জমিদার বাড়িটা পরিচিত। শিবরাম ১৭০০
সালে দুর্ভিক্ষে রাজকোষ খুলে দিয়ে বা উন্মুক্ত করে খাদ্য বিতরণ করে হাজারো প্রাণ রক্ষা করেন, যা আজও লোকমুখে শোনা যায় বা লোকমুখে আজও এটা প্রচলিত আছে এই অঞ্চলে। 1776 সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল ওই সময় তিনি অকাতরে প্রাণ রক্ষার জন্য লোকমুখে এই খাদ্য ভাণ্ডারকে খুলে দেন। পরবর্তী প্রজন্ম এবং তার উন্নয়নের দিকে আমরা দেখি যে জমিদারি দত্তক প্রথার মাধ্যমে এই জমিদারি প্রথাটা চলতে থাকে। এই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছে রঘুনন্দন আচার্য চৌধুরী। তিনি নিঃসন্তান ছিলেন, দত্তক নেন গৌরীকান্তকে। গৌরীকান্ত নিঃসন্তান, তার বিধবা স্ত্রী লক্ষ্মী দেবী দত্তক নেন কাশীকান্তকে। পরে এই কাশীকান্তর নামকে পরিবর্তন করে সূর্যকান্ত আচার্য চৌধুরী নাম রাখেন। এই পরবর্তীতে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী নিঃসন্তান এই দত্তক নেন তারই ভাই জগৎ কিশোরের পুত্র শশীকান্তকে। শশীকান্ত ময়মনসিংহের শশীকান্ত লজ ময়মনসিংহের রাজবাড়ি বলা যায়। এরপরে হচ্ছে ময়মনসিংহে আছে আলেকজান্ডার ক্যাসেল, হাসপাতাল, টাউন হল, রেলপথে জমিদান ইত্যাদি। এই উন্নয়নমূলক কাজগুলি ওনার দ্বারা সম্পাদিত হয়। উপাধি তিনি লাভ করেন রায়বাহাদুর। রায়বাহাদুর উপাধি লাভ করেন, ইতিহাস থেকে বোঝা যায় যে 1877 সালে। রাজা উপাধি লাভ করেন 1880 সালে। মহারাজা উপাধি লাভ করেন 1897 সালে। সূর্যকান্তের দত্তক মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরীর দিকে আমরা যদি তার বংশধারার দিকে লক্ষ্য করি, সূর্যকান্তের দত্তক পুত্র সুশীলজ তখন সে আবার পুনর্নির্মাণ করেন, সংস্কৃতি এবং শিক্ষায় তার অবদান রাখেন। জগৎ কিশোর আচার্য চৌধুরী আটানি বাড়ির প্রসারক। জিতেন্দ্র কিশোর, ভূপেন্দ্র কিশোর, আরও অনেক ভাই আছে ইত্যাদি। তারা লাইব্রেরি, নাট্যমঞ্চ, ঘূর্ণায়মান স্টেজ, বিদ্যালয় এগুলো প্রতিষ্ঠা করেন। 1947 সালে যখন দেশভাগের পর বেশিরভাগ বংশধর 16 জনের প্রায় সবাই ভারতে চলে যায়, জমিদারি প্রথা 1950-এর দশকে বিলুপ্ত হওয়ার পরে রাজবাড়ি বা আটানি ও অন্যান্য স্থাপনা যেমন পাথরের মন্দির, যুগল মন্দির কালের গ্রাসে কালের প্রবাহে বা কালের গ্রাসে এগুলি ক্ষতিগ্রস্ত হয়। 1993 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত এলাকা এটা ঘোষণা করেন। বর্তমানে রাজবাড়ি পর্যটন স্থল, যদিও অনেক ধ্বংসপ্রাপ্ত ও পরিত্যক্ত। তাদের যে অবদান সেগুলো হচ্ছে রামকিশোর উচ্চ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে, নগেন্দ্র নারায়ণ বালিকা বিদ্যালয়, জিতেন্দ্র কিশোর লাইব্রেরি। এই শিক্ষার ক্ষেত্রে তাদের এইগুলো প্রতিষ্ঠা করেন, শিক্ষার প্রসার ঘটান। সাংস্কৃতিক ক্ষেত্রেও তাদের অবদান আছে, সেটা হচ্ছে ঘূর্ণায়মান নাট্যমঞ্চ, ভূপেন্দ্র রঙ্গপীঠ, পূজা আচার এগুলি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্মাণ করেন। অবকাঠামো দিকে লক্ষ্য করি আমরা যে পুকুর, মন্দির, প্রাসাদ, শশীলজ, আলেকজান্ডার ক্যাসেল এই ধরনের নির্মাণ কাজ সম্পাদন করেন। প্রজা কল্যাণে তারা দুর্ভিক্ষে দান করেন, হাসপাতাল, রেলপথে সহায়তা করেন। এই তথ্য তথ্যদর এবং স্থানীয় সূত্র থেকে অনেক সংগ্রহ
সংগ্রহিত বলা যায়। মুক্তাগাছা জমিদারদের সম্পর্কে আজ এই পর্যন্ত।